বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ। ওম একদন্তায় বিহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওম গণেশায় নমঃ। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ 9ই ডিসেম্বর 2024। আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। যদি আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেন তবে আপনাদের জীবনে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে লাভবান হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে চলেছেন, এই সমস্ত ঘটনার সম্পর্কে অবগত হতে পারবেন না, যার ফলে আগের থেকে সাবধানতা অবলম্বন করে চলার মতন চিন্তা ভাবনাও থাকবে না। তাই বিপদের সম্মুখীন হতে চলেছেন, তাই চেষ্টা করুন ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মাফিক পৌঁছায়। বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে অষ্টমী, তারপরেই শুরু হচ্ছে নবমী। আজকের দিনের নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ। আজকের দিনের করণ হচ্ছে বক, তারপরেই শুরু হচ্ছে বালক। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সিদ্ধি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:02:36। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:24:40। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 12:58:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:19:59। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:52:54 থেকে দুপুর 12:34:23 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা এই শুভ সময়ের মধ্যে যদি কোনো শুভ কাজ করেন, তাতে করে শুভ ফল লাভ হবে। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 1:08:00 থেকে দুপুর 2:12:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ ভালো কোনো মানুষের সান্নিধ্যে অগ্রগতি করতে সক্ষম হবেন। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে আজ মোটা অঙ্কের অর্থ মুনাফা করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজ যারা এগোতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা ভীষণ ভালো হতে চলেছে। আজ আপনাদের প্রেমের সম্পর্কটি সামাজিক স্বীকৃতি পেতে চলেছে। ভালো কোথাও আজ আপনাদের সম্পর্কের পরিণতি মিলতে পারে। তার পাশাপাশি নতুন করে জীবনে প্রেম আসবে। অতীতের কোনো প্রেমের সম্পর্কে আজ কিন্তু আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করতে পারে কিংবা সমস্যা তৈরি করার চেষ্টা করতে পারে। তাই সেদিক থেকে সর্বদা চোখ কান খোলা রাখবেন। যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মরত রয়েছেন কিংবা ডাটা এন্ট্রির কাজ করছেন, বিভিন্ন রকম চ্যানেল ওপেন করেছেন, সেক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। আপনারা অগ্রগতি করতে সক্ষম হবেন। ভালো কোনো ইউটিউবার কিংবা
ভালো কোনো জনপ্রিয়তা পেয়েছেন সেই রকম কোনো মানুষের সান্নিধ্যে উন্নতি করতে সক্ষম হবেন। আপনারা যারা বিদেশে যাত্রা করতে চাইছেন কিংবা কোনো কারণে বিদেশে পাড়ি দিতে চাইছেন, সেক্ষেত্রে আজ ভালো যোগাযোগ হতে পারে এবং যাত্রাতে খুব শুভ ফল লাভ করতে পারবেন। এক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। আপনারা যারা তীর্থযাত্রায় যেতে চাইছেন কিংবা ভ্রমণে যেতে চাইছেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাত্রা করতে চাইছেন, সেক্ষেত্রে আজ অগ্রগতি করতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য দিনটা শুভ ফল নিয়ে আসতে চলেছে। আজ হাতে আসা কোনো কাজ হয়তো সময় না পাওয়ার কারণে ভেস্তে যেতে পারে, যার ফলে পরবর্তী সময়ে অনুশোচনা বাড়তে পারে। বন্ধুরা, ধর্ম বিষয়ক আলোচনায় আজ কিন্তু আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, মনে চিন্তা ভাবনাটা চেঞ্জ হবে। নেগেটিভ চিন্তা ভাবনা ত্যাগ করে পজিটিভ চিন্তা ভাবনা করতে সক্ষম হবেন। তার পাশাপাশি অন্যকে সাহায্য করতে গিয়ে উপকার মিলতে পারে। সামাজিক কাজকর্মে আজ কিন্তু আপনাদের সুপরিচিতি বাড়তে পারে। বন্ধুরা, আজ নৃত্যশিল্পীদের জন্য যোগসূত্র আসতে পারে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আজ কিন্তু আপনাদের অনেক অ্যামাউন্ট দিয়ে বুকিং হওয়ার চান্স রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বুঝে শুনে কথা বলতে পারলে, আজ কিন্তু বুদ্ধি লাগিয়ে যদি চলতে পারেন, তাতে করে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে এবং অর্থের উন্নতি হবে। যারা বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন, বিভিন্ন কল সেন্টার কিংবা বিভিন্ন বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, কর্মের অধীনে কর্মরত রয়েছেন কিংবা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো হতে চলেছে। দুপুরের দিকটায় কাজের কোনো প্রেশার থাকার কারণে মানসিক চিন্তা বাড়তে পারে এবং মাইগ্রেনের সমস্যা কিছুটা বাড়তে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে আজ কিন্তু সঠিক টাইমে খাদ্য না খাওয়ার ফলে শরীরটা উইক হয়ে যেতে পারে। তাই সেদিক থেকে স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি সময় নিয়ে কাজকর্ম করার প্রয়াস করুন। বসের সঙ্গে সর্বদা মিষ্টি আচরণ বজায় রাখতে পারে, তাতে করে সুফল মিলতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তিমূলক গান কিংবা কাজকর্মে বেশ ভক্তি জাগবে। সৎসঙ্গে আজ আপনারা উন্নতি করতে পারবেন, নিজের জীবনে কিছুটা অগ্রগতি করতে পারবেন। দাম্পত্যের জীবনটি মোটামুটি শুভপ্রদ হতে চলেছে। আজ কোনো সুখবরে নিয়ে আসতে পারে। আপনাদের সম্পর্কে আজ দোটানা থাকলে মিটে যাবে। যে কোনো মতের অমিল বা বহুদিন ধরে কোনো ব্যাপার নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ সেই রকম সিদ্ধান্ত নিতে সুফল মিলতে পারে এবং সুবিধাও মিলতে পারে। পিতামাতার কাছ থেকে এক্ষেত্রে সাহায্য মিলতে পারে। ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি কিংবা সমস্যা কিছু থাকলে আজ মিটে যাবে। আইনি যে কোনো ঝামেলার থেকে বুদ্ধি লাগিয়ে এবং ভালো আইনজীবীর পরামর্শের সাহায্যে তার থেকে মুক্তি মিলতে পারে। কোনো যোগসূত্রে আজ কিন্তু বিদেশ পাড়ি দেওয়া কিংবা কাজের সূত্রে প্রবাসীতে যাওয়া, এই ধরনের কোনো কাজের সঙ্গে আজ আপনাদের যুক্ত করার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আত্মীয় স্বজন কিংবা রিলেটিভের মধ্যেই আপনাদের বিবাহের যোগসূত্র আজ তৈরি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 16, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11টা বেজে 16 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে ভালোবেসে একবার হলেও ভক্তির সঙ্গে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। তাতে করে আপনাদের আজ আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং অর্থের দিক থেকে ভবিষ্যৎ পরিকল্পনায় সফল হবেন। ভ্রমণের ক্ষেত্রে সুফল মিলবে। কাজকর্মে এবং ব্যবসা সূত্রে আজ কিন্তু অগ্রগতি করতে পারবেন। সব ক্ষেত্রে আজ মনের দিক থেকে সাহস এবং সমস্ত ক্ষেত্রে একটা আলাদা মানসিক জোর লাভ করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ আপনাদের চন্দ্র বক্রী স্থানে অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ পঞ্চম স্থানে আধিপত্যের কারণে আজ রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ধারালো অস্ত্রের কাজকর্ম করার সময় কিন্তু ক্ষতস্থানে আঘাত লেগে
আজ রক্তক্ষরণ ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু স্বাস্থ্যের দিকে ভীষণ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিনের কোনো সমস্যা চেপে রাখলে কিন্তু কষ্টের পরিমাণ আরো বাড়তে পারে। শ্বাসনালীর সমস্যা কিংবা কিডনির সমস্যা দেখা দিতে পারে। মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, বদহজম, ঠান্ডা গরমে সর্দি কাশি কম বেশি লেগে থাকতে পারে। তাই প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। বৃহস্পতি গ্রহ নবমতম স্থানে আধিপত্যের কারণে আজ জীবনে লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে। আয় উপার্জন ভালো মাত্রায় রয়েছে। তার পাশাপাশি সাইড ইনকামও হওয়ার চান্স রয়েছে। যারা বেরোজগারি কোনো চাকরি স্থানে চাকরি করছেন সেক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে সক্ষম হবেন। নিজেদের কর্মপ্রচেষ্টায় নিজেদের বসের কাছে খুবই প্রিয় হয়ে উঠতে পারবেন। সহকর্মীরা স্থানিত হয়ে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে, তবে সেক্ষেত্রে তারা কিন্তু সফল হবে না। তবে নিজেদের পদোন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই নিজেদের পদোন্নতির যোগ বৃদ্ধি করতে হলে বসের সঙ্গে আরো ভালো ব্যবহার করার চেষ্টা করুন। নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক চালু রাখার চেষ্টা করুন। কম্পিউটার প্রসেসে যারা কাজকর্ম করছেন কিংবা কম্পিউটার বেস যারা কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের অনেকটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসায় নিজেদের মনোনিবেশ করলে, নিজেদের বেস্ট চিন্তা ভাবনাটা দিতে পারলে, পরিকল্পনা সঠিক করতে পারলে ব্যবসায় কিন্তু অনেক উন্নতি লক্ষ্য করতে পারবে। যৌথ ব্যবসায় আজ আপনার যে শেয়ার হোল্ডার রয়েছে তার কারণে কিছু সমস্যার জটিলতা তৈরি হতে পারে। আইনের সমস্যায় কিছু ভোগান্তি বাড়তে পারে। জমি সম্পত্তির বিক্রি বাট্টা নিয়ে ভালো কোনো কাস্টমার না পাওয়ার কারণে আজ কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা আজ নৃত্যশিল্পীদের জন্য ছোটখাটো সুযোগ আসতে পারে, তবে বড় কোনো সুযোগ নিজেদের অজান্তেই হাতছাড়া হওয়ার চান্স রয়েছে। তাই সর্বক্ষেত্রে কিন্তু আজ হুঁশিয়ার থাকার চেষ্টা করবেন। ভাই বোনেদের সঙ্গে মিলেমিশে চললে লাভবান হতে পারবেন। সংসারের অতিরিক্ত দায়িত্ব কর্তব্য বোধ আজ আপনার মানসিক চিন্তা বাড়িয়ে দিতে পারে। পিতামাতার সঙ্গে সঠিক কোনো বিষয় নিয়ে পরিকল্পনা করার থাকলে করতে পারেন, তবে ডিসিশন মেকার হিসেবে নিজেকেই প্রস্তুত থাকতে হবে। তার পাশাপাশি আজ আপনাদের ছাত্র বয়সে কিন্তু অনেক অতীতের কথা আজ আপনাকে মনে কষ্ট দিবে। তাই চেষ্টা করুন অতীতের কোনো স্মৃতিচারণ না করতে। যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিন। আগত পরীক্ষাগুলি কিন্তু খুবই জটিল পরিস্থিতি তৈরি করতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের পড়াশোনায় অমনোযোগিতা বাধা হয়ে দাঁড়াতে পারে। তার পাশাপাশি কোনো ভুল ত্রুটির কারণে কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত আগ্রহ কৌতূহল আপনাকে কিন্তু পড়াশোনার থেকে অনেকটাই পেছনের দিকে টেনে নিয়ে যেতে পারে। তাই পড়াশোনায় মনোযোগ দিন এবং অন্যান্য বিষয়ে একটু কম মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ফোন, ল্যাপটপ, কম্পিউটারে আসক্তি হলে আজ কিন্তু নিজেদের লাইফ রিস্ক হতে পারে। ড্রাইভারদের ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বাড়তি সতর্ক হয়ে চলতে হবে। সামান্য ভুল ত্রুটির কারণে, ভুল ড্রাইভ করার কারণে কোনো সাধারণ জীবজন্তু কিংবা অবলা প্রাণীদের জীবনহানি ঘটতে পারে। কোনো পথচারী আজ আপনার হাতেই মার্ডার হওয়ার চান্স রয়েছে। তাই চেষ্টা করুন নিজেকে সঠিকভাবে প্রস্তুত রাখতে। ড্রাইভ করার সময় কোনো মাদক দ্রব্য সেবন করে ড্রাইভ করবেন না। পথে ঘাটে চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে। অতীতের কোনো ঝামেলা অশান্তি থাকলে তা মিটে যাবে। নতুন করে সন্তান-সন্ততির ব্যাপারে আলোচনা করতে পারেন। নতুন করে সন্তান নেওয়ার পরিকল্পনাও হতে পারে। গৃহ নির্মাণের জন্য আজ শুভারম্ভ করলে কোনো অসুবিধা হবে না। দিনটি এদিক থেকে কিন্তু বেশ ভালো রয়েছে। নৃত্যশিল্পী, সঙ্গীত চর্চার ক্ষেত্রে দিনটি মোটামুটি রয়েছে। খেলাধুলার বিষয়ে আজ অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে কিন্তু লাভবান হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে ভোর 6টা বেজে 27 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 36 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে জীবনের সমস্ত বাধা বিঘ্ন নাশ করে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। নিজেদের মানসিক স্থিতাবস্থা ফিরে আসবে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে, কর্মজীবনের সব বাধা বিঘ্ন কাটিয়ে সামনের দিকে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, নিজেদের আবেগ কন্ট্রোল করতে পারলে আজ অনেক ক্ষেত্রে স্বাবলম্বী হতে পারবেন এবং নিজেদের খুব কঠোর মনোবৃত্তি প্রকাশ পাবে। যারা আপনার সরলতার সুযোগ নিচ্ছিল কিংবা সরলতাটাকে দুর্বলতা ভাবছিল, সেই সমস্ত মানুষরা আজ কিন্তু আপনার আচার আচরণ এবং আপনার কথাবার্তার মাধ্যমে তারা সাবধান হয়ে যাবে এবং আপনার ক্ষতি করা বা আপনার সুযোগ নেওয়ার থেকে নিজেকে বিরত রাখবে। অতীতে কোনো ভুল কাজের জন্য আজ অনেক মাসুল গুনতে হবে। যারা আপনার ক্ষতি করার জন্য অর্থাৎ বহিরাগত শত্রুরাও আজ কিন্তু আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে। কোনো মহিলার কাছ থেকে আজ বড়সড় কোনো আর্থিক সাহায্য মিলতে পারে। কোনো বাইরে যাওয়ার জন্য যোগসূত্র কিংবা বন্ধুবাসের আত্মীয় স্বজনের মাধ্যমে আজ কিন্তু ভ্রমণের কথাবার্তা হতে পারে। ভ্রমণে যাত্রা করতে চাইলে ভগবানের নাম করে পূজা অর্চনা করে যাত্রা করতে পারেন। কোনো মন্দির কিংবা কোনো বৃদ্ধাশ্রম, কোনো আশ্রমে আজ কিন্তু আপনাদের যাত্রা হতে পারে। তার পাশাপাশি গরিব দুস্থ দরিদ্র মানুষদের খাদ্য বস্ত্র দিয়ে সাহায্য করার একটা প্রবণতা আপনার মধ্যে খুব মাত্রায় প্রকাশ পাবে। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি শান্তি ভক্তি থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় উন্নতি করবেন। মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলে আজ লাভবান হবেন, তবে সর্বদা অল্প অর্থ বিনিয়োগ করার প্রয়াস করবেন। লোভের বশবর্তী হয়ে কোনো ভালো দাও খোঁজার জন্য আজ কিন্তু বিপদে পড়তে পারেন, তাই কখনোই লোভের বশবর্তী হয়ে কিছু করতে যাবেন না। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে যতটুকু পরিশ্রম করবেন সেই অনুযায়ী আয় উপার্জন হবে। বেরোজগারীদের জন্য আজ দিনটি খুব কঠোর হতে চলেছে। আজ কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের সাফল্যের সিঁড়িতে পৌঁছাতে হবে। লক্ষ্যে স্থির থেকে প্রচেষ্টা চালিয়ে যান, তাতে করে আপনাদের জন্য খুব ভালো হবে। হাতের কাজে সফলতা লাভ করতে চলেছেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ কিন্তু অনেক অনুগামী তৈরি হবে, অনেক ফলোয়ার্স তৈরি হবে। নিজেদের কিছু ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা দিয়ে নতুন কিছু অভিনব কাজকর্ম করবার চেষ্টা করুন, তাতে করে আপনাদেরই সুবিধে মিলবে। যারা কর্মজীবী রয়েছেন অর্থাৎ চাকুরিজীবী, বিভিন্ন জায়গায় চাকুরিরত রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ অনুকূলে থাকবে। সকালের দিকটায় আজ সময় মাফিক জয়েন করার চেষ্টা করুন এবং আপনার দায়িত্বটি আপনি সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করুন। সহকর্মীরা সর্বদা আপনার উন্নতির পথে বাধা হতে পারে কিংবা বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, তাই তাদের এড়িয়ে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার চেষ্টা করুন। কখনোই মিথ্যার আশ্রয় নিয়ে কোনো ভালো কাজ করতে যাবেন না, তাতে বাধা পড়তে পারে এবং সেই কাজটাও পণ্ড হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কনস্ট্রাকশনের বিজনেসে লাভবান হবেন। প্রমোটিংয়ের বিজনেসে আজ ভালো কোনো কাস্টমার পাবেন। কালো কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের ব্যবসা সূত্রে বন্ধুত্ব হতে পারে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। যারা প্রত্যাহিক জীবনের লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে বুঝে শুনে করবার চেষ্টা করবেন। কখনোই লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগ করবেন না। বন্ধু বান্ধবের কথা কিংবা অপর কোনো মানুষের কথায় আজ বিভ্রাটে পড়তে পারেন, তাই সমস্ত রকম ফ্রড কেস কিংবা বিভ্রাটের জায়গা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। সিদ্ধান্ত নিতে যে সমস্ত ক্ষেত্রে আপনারা খুব কষ্ট পেয়েছিলেন কিংবা কোনো ব্যাপার নিয়ে বহুদিন ধরে দুশ্চিন্তা ছিল, সেই সমস্ত চিন্তা থেকে নিজেকে আজ বিরত রাখতে সক্ষম হবেন, সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ যৌথ প্রচেষ্টায় কোনো কাজ হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। আজ আপনাদের সম্পর্কে ফাটল বা পুরনো কোনো সমস্যা নিয়ে যখন ঝামেলা অশান্তি চলছিল, সেগুলি মিটে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 76, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 6টা বেজে 47 মিনিট 51 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 58 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে ভক্তির সঙ্গে মন থেকে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে আর্থিক সমস্যা মিটে যাবে, সমস্ত রকম দুঃখ দুর্দশা কেটে যাবে, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, প্রেমের জীবনে উন্নতি করতে পারবেন, সব ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, যারা কোনো দোষ কিংবা শনি মহারাজের রোষের মুখে পড়েছেন, সেক্ষেত্রে শনি মহারাজকে হয় খুশি করুন, নয় কুবের মহারাজের নাম জপ করার চেষ্টা করুন শুদ্ধ বস্ত্রে। প্রত্যেক দিন 108 বার করে কুবের মহারাজের লক্ষ্মী অষ্টলক্ষ্মী মন্ত্রটি জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম দেহে ধনম পুণ্যয় পুণ্যয় নমঃ। এই মন্ত্রটি যদি জপ করতে পারেন, তাতে করে কিছু খারাপ দোষ কাটিয়ে উঠতে সক্ষম হবেন, সব ক্ষেত্রে অর্থ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন এবং কর্মজীবনটি সুন্দর হবে। তার পাশাপাশি আপনারা যারা অর্থ ইনকাম করছেন, অর্থ হাতে আসছে তবে অর্থকে জমিয়ে রাখতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করে যদি 90 দিন চালু রাখতে পারেন এই কাজটি, তাতে করে কিন্তু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এবং হিসেব করে চললেও সেটি সম্ভব হতে পারে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য আজ দিনটি ভালো রয়েছে, উচ্চশিক্ষার জন্য অগ্রগতি করতে সক্ষম হবেন। বিজ্ঞান চর্চা, জ্যোতিষ চর্চায় আজ আপনাদের বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। নৃত্যশিল্পীদের জন্য আজকের দিনটি ভালো রয়েছে, সঙ্গীত চর্চায় আজ জনপ্রিয়তা বাড়তে পারে। খেলাধুলায় নতুন আপডেশনের সঙ্গে নিজেকে যদি না ম্যাচ করাতে পারেন, নিজেকে যদি না আপডেট করতে পারেন, তাতে করে কিন্তু আজ খেলাধুলা থেকে বাদ পড়ে যেতে পারেন। তার পাশাপাশি আজ ফোন কিংবা ল্যাপটপের প্রতি অ্যাডিকশন বেড়ে যাওয়ার কারণে পরিবারে একে কেন্দ্র করে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। পিতামাতার সঙ্গে কথা কাটাকাটির থেকে আজ গৃহত্যাগী হওয়ার মনোভাব জন্মাতে পারে। তাই চেষ্টা করুন সেদিক থেকে এই সমস্ত চিন্তা ভাবনার থেকে নিজেকে বিরত রাখতে। বন্ধুরা, আজ আপনাদের প্রেমের জীবনটিও মোটামুটি বেশ সুন্দর হতে চলেছে, সাফল্যমণ্ডিত হতে চলেছে, সামাজিক পরিচিতি মিলতে পারে। তবে একের অধিক যারা প্রেম করছেন এবং একসঙ্গে করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ সমস্ত সম্পর্কে ফাটল ধরতে পারে এবং কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। অন্যের অধীনে যারা কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কাজে মনোনিবেশ না করলে পরবর্তী সময়ে কাজটি কিন্তু চলে যেতে পারে। আপনার যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নিজেদের পদের উন্নতি ঘটবে এবং নিজেদের কাজের সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে, বাড়ির কাছাকাছি ট্রান্সফার নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গভর্নমেন্ট সার্ভিস করছেন যারা, তাদের ক্ষেত্রে কিছু কাজের প্রেশার থাকলেও আজকের দিনটি কিন্তু মোটামুটি ভালো রয়েছে। কোথাও কোনো লটারি কিংবা জুয়া সাঁটারের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাতে করে পটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পথে ঘাটে মোটা অঙ্কের কোনো অর্থ আজ কুড়িয়ে পেতে পারেন। সেদিক থেকে সেই অর্থটি যার তাকে ফেরত দেওয়ার চেষ্টা করুন, নচেত নিজের কোনো কাজে লাগিয়ে ফেলুন। কখনোই তাকে কিন্তু আপনার কাছে রাখবেন না, নচেত আপনার অনেক টাকা পয়সা নষ্ট হতে পারে এবং গৃহে কিন্তু আপনার কাছের মানুষরা অসুখ বিসুখে ভুগতে বেশি মাত্রায় পারে। তার পাশাপাশি আজ দাম্পত্যের জীবনটিও মোটামুটি হতে চলেছে। অতিরিক্ত চাহিদার কারণে আজ খারাপ কোনো কাজে যুক্ত হতে পারেন, তাই অতিরিক্ত লোভ কিংবা চাহিদা কোনোটাই ভালো নয়। নিজেদের সমস্ত চাহিদাটি সীমিত রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি নতুন গৃহ তৈরি করার জন্য পরিকল্পনা করতে পারেন। গৃহ নির্মাণের জন্য আজকের দিনটা ভালো রয়েছে। যে কোনো আইনি ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। দুঃসম্পর্কে কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসতে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইলে, মাঙ্গলিক কাজকর্ম করতে চাইলে করতে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং পোখরাজ, শুভ রং যদি বলা হয় সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 7:07:00 থেকে সকাল 9:17:40 পর্যন্ত।
আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আজ আপনাদের সমস্ত ক্ষেত্রে যাত্রা করতে সুবিধে হবে এবং সব কাজে অগ্রগতি করতে পারবেন। ভোলানাথের আশীর্বাদ সঙ্গে থাকলে আজ গৃহে সুখ শান্তি বজায় থাকবে এবং কোথাও কোনো যাত্রা করলে সুফল লাভ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ সন্তান স্নেহে অন্ধ থাকলে সন্তানরা ভুল পথে চালিত হতে পারে। সন্তানদের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু মানসম্মান নষ্ট হতে পারে। আজ ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। হঠকারী সিদ্ধান্ত আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। ব্যবসায় গতানুগতিকভাবে চলবে, তবে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করার চেষ্টা করুন। তাতে করে ব্যবসা সংক্রান্ত সমস্ত রকম সমস্যার থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। ব্যবসা সংক্রান্ত কোথাও কোনো ধার কিংবা লোন থাকলে তার শোধ করার চেষ্টা করুন, নচেত তার বোঝা দিন দিন বাড়ার কারণে আজ বিকেলের দিকটায় কিন্তু প্রচুর পরিমাণে টেনশনে পড়তে পারেন। ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য প্রাপ্তির যোগ রয়েছে। দাম্পত্যের সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। নতুন করে দম্পতিদের জন্য সুখবর আসতে চলেছে। মা বাবার সম্পত্তি ভাগ পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। আজ সব কাজে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুলচুকের কারণে আজ কিন্তু সবাই আপনাকে দোষের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ হবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত বোধ করতে পারেন। মা বাবার সঙ্গে বিকেলের দিকটায় অকারণে বিবাদ বাঁধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। তবে শ্বশুরকুল থেকে জাতিকাদের জন্য কিন্তু দিনটি মোটেও ভালো নয়। আর সমস্ত ক্ষেত্রে সবাই কিন্তু আপনাকেই দোষারোপ করবে এবং সব কাজে আপনার খারাপ গুণটা খুঁজে বের করানোর চেষ্টা করবে, যার ফলে আজ কিন্তু ভীষণভাবে ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা জটিল সমস্যা তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে চির ধরতে পারে। বহু পুরনো সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ ছোটখাটো একে অপরকে উপহার দিন। কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। ভালো কিছু মুহূর্ত কাটানোর চেষ্টা করুন। তাতে করে সম্পর্কে আবারও উন্নতি হবে। নতুন করে কাউকে প্রপোজ করার পরিকল্পনা করে থাকলে আজ করতে পারেন। সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। ভালো কোনো জীবনসঙ্গীকে আজ কিন্তু লাভ করতে সক্ষম হবেন। তবে নিজেদের ভুলের কারণে সেই জীবনসঙ্গী কিন্তু খুব শীঘ্রই হারিয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন ভালো করে যাচাই করে জীবনসঙ্গীকে সামাজিক স্বীকৃতি দেওয়ার। তার পাশাপাশি আজ গৃহে নতুন করে কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ কাজকর্ম করার যোগ রয়েছে। যে কোনো ক্ষেত্রে আজ লিডারত্ব দেওয়ার অর্থাৎ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে বেশি মাত্রায় থাকবে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। আপনাকে বেশ আজ পরিমার্জিত দেখাবে, যার ফলে আজ কিন্তু ভীষণভাবে সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছেন। কর্মস্থানে নিজেদের প্রতিভার বিকাশ ঘটবে। সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। কর্মক্ষেত্রে যে কোনো কাজে আজ খুব ভালোভাবে সমস্ত কিছু কাজ করতে সক্ষম হবেন। সহকর্মীরা আপনার উপর কিছুটা ঈর্ষান্বিত হতে পারে, তবে কেউ কিন্তু আপনার কোনো কাজে বাধা সৃষ্টি করতে সক্ষম হবে না। বহিরাগত শত্রুদের দ্বারা গৃহে কিছু অশান্তির যোগ রয়েছে। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার সর্বদা চেষ্টা করুন। স্ত্রীর পরামর্শকে সম্মান করার চেষ্টা করুন। বন্ধুরা, আজ তীর্থযাত্রার জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য গতানুগতিকভাবে সময় কাটবে, তবে পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। ফোন ল্যাপটপের প্রতি অ্যাডিকশন বাড়তে চলেছে। যারা ড্রাগ নেশায় আকৃষ্ট রয়েছেন তাদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। পরক্রিয়া থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করুন। পথে ঘাটে ড্রাইভ করার সময় কিংবা পথে ঘাটে চলাফেরার সময় কিছুটা সতর্ক হয়ে চলাফেরার প্রয়োজন রয়েছে। সামান্য অন্যমনস্কতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। অপরিচিত কোনো মানুষের থেকে আজ কিছু সাহায্য প্রাপ্তির যোগ রয়েছে। ভালো কোনো বন্ধু নতুন করে তৈরি হতে পারে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষকে অতিরিক্ত ভরসা করে আপনার গোপন কোনো কথা বলতে যাবেন না। পরবর্তী সময় কোনো সমস্যায় পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে
অগ্নিকুণ। শুভ রত্ন হচ্ছে চুনি। শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বিকেল 4:36:54 থেকে সন্ধ্যা 5:17:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। বাবা ভোলানাথের কৃপায় সব ক্ষেত্রে আজ লাভবান হবেন। কম বেশি সমস্ত মনের থেকে ভয় কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সব কাজে একটা নতুন উদ্যম নিয়ে কাজ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা রাজনৈতিক জগতে কিংবা প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। নতুন করে কোনো কাজের আজ সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি নাচ, গান, মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিংবা জার্নালিস্টের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও আজ আপনাদের কর্মই আপনাদের উন্নতির পথে আজ অগ্রগতি করবে এবং সব ক্ষেত্রে আজ ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন এবং আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি সন্তানদের কাজকর্মের ব্যাপারে কিংবা চাকুরি বাকুরির ব্যাপারে যোগাযোগ বাড়তে পারে। সন্তানদের আচার আচরণে আজ আপনাদের মানসিক শান্তি মিলবে। সামাজিক পরিণতি কিংবা সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজ আপনি কিছু সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। নতুন প্রেমে অগ্রগতি করতে পারবেন। যারা পুরনো প্রেমে রয়েছেন, আপনাদের সম্পর্কের পরিণতি পাবে এবং আপনাদের সম্পর্কটি মাধুর্যময় হয়ে উঠবে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনেও আজ সকালের দিকটায় কিছু অশান্তি হতে পারে। স্বামীর সঙ্গে কথা কাটাকাটির থেকে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। ভালো করে কিংবা সঠিকভাবে পরিবারের দায়িত্ব পালন না করতে পারার কারণে, সংসার ঠিকভাবে মেনটেন করে না চালানোর কারণে আজ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। দুপুরের দিকটায় তা মিলমিশ হয়ে যাবে, সবকিছু মিটে যাবে। সন্ধ্যের দিকটায় আজ আপনাদের সম্পর্কে উন্নতি হবে। শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য মিলতে পারে। শ্বশুরকুল থেকে যাতায়াত কিংবা আত্মীয় স্বজনের আসা যাওয়া লেগে থাকতে পারে। দীর্ঘদিন ধরে আপনাদের যে সমস্ত ঝামেলা অশান্তি চলছিল কিংবা ব্যবসাপাতি নিয়ে যে সমস্ত গন্ডগোল চলছিল, সেই সমস্ত গন্ডগোল আজ আপনি মিটিয়ে ফেলতে পারবেন। উপস্থিত বুদ্ধিকে লাগিয়ে ব্যবসায় কিছুটা অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে আজ মোটা অঙ্কের অর্থ মুনাফা করতে পারবেন। আপনারা যারা ঋণ পরিশোধ করতে চাইছেন কিংবা বহুদিন ধরে লোনের জালে জড়িয়ে রয়েছেন, আজ আপনাদের ঋণ পরিশোধ করার জন্য সুযোগ সুবিধা মিলতে পারে। এক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, তবে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। সবসময় পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবেন। পিতামাতার উপদেশ মেনে চললে সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। ভাই বোনেদের সঙ্গে কোনো বিষয় নিয়ে আজ মতবিরোধ দেখা দিতে পারে। বহুদিন ধরে যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন কিংবা আইনি কোনো সমস্যায় জড়িয়েছিলেন, আজ সেক্ষেত্রে অনুকূল অবস্থা বজায় থাকবে। ভালো কোনো আইনজীবীর সাহায্য প্রাপ্তি হতে পারে। আজ কিছুটা এক্ষেত্রে খরচ বেশি হতে পারে, তবে সর্বদা চেষ্টা করুন সবকিছুর থেকে নিজেকে সাবধানে রাখতে এবং বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি বিচার করে চলতে। বাইরের পরিবেশে কখনোই ঝামেলা অশান্তিতে জড়াবেন না। সর্বদা ঝামেলা অশান্তির থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আজ আপনাদের কর্মজীবনটি মোটামুটি ভালো হতে চলেছে, তবে বসের সঙ্গে বুঝে শুনে কথা বলবার চেষ্টা করবেন। টিমওয়ার্ক কাজে সহকর্মীদের সাহায্য প্রাপ্তি হতে চলেছে। যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন অর্থাৎ প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে আজ চাপ মুক্ত হওয়ার সুযোগ মিলবে। বাড়ি ফেরার আনন্দে আজ কিন্তু সমস্ত রকম খুশি আনন্দ আপনার মধ্যে বিরাজ করবে। আপনারা অবিবাহিত জাতক জাতিকা যারা রয়েছেন, আপনাদের জন্য আজ বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো আকস্মিক বিবাহের সম্বন্ধ আসতে পারে। সেদিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো হতে চলেছে। লটারিতে মোটা অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
তার পাশাপাশি পথে ঘাটে যারা ড্রাইভ করছেন কিংবা বিভিন্ন রকম যানবাহন নিয়ে পথে ঘাটে বেরান, যারা পথচারী রয়েছেন রেগুলার পথে ঘাটে বেরোতে হয়, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্কতার সঙ্গে চলাফেরা করার প্রয়োজন রয়েছে। কখনোই অন্যমনস্ক হয়ে কিংবা কানে ফোন দিয়ে রাস্তা পারাপার রাস্তায় চলাফেরা করবেন না। মাদকদ্রব্য সেবন করে ড্রাইভ করবেন না। খুব সতর্কতার সঙ্গে ড্রাইভ করার চেষ্টা করবেন, নচেত আজ কিন্তু প্রাণহানির সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে যত সতর্ক থাকবেন ততই আপনাদের জন্য দিনটা ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৮১, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বাদামি, শুভ সময় হচ্ছে দুপুর 12:03 থেকে দুপুর 1:17:30 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালোবেসে কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। তার পাশাপাশি আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, ব্যবসা ক্ষেত্রে কর্মজীবনে সমস্ত বাধা বিঘ্ন নাশ করে এগোতে পারবেন। আপনারা ভালো থাকবেন এবং আপনাদের আপন মানুষদের খেয়াল রাখার চেষ্টা করবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ বৈবাহিক সম্পর্ক খুব ভালো থাকবে, মধুর হয়ে উঠবে। অতীতের কোনো ঝামেলা থাকলে মিটে যাবে। পুরনো কোনো কাজকর্ম যেগুলো আপনি ভয়ে করেছেন কিংবা চাপে পড়ে করেছেন, পরবর্তী সময়ে আত্মগ্লানিতে ভুগছেন, সেই ধরনের চাপ থেকে আর কিছুটা মুক্তি লাভ করতে সক্ষম হবেন। ভ্রাতৃত্ববোধ কিংবা পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে আজ অনেকটা দৌড়ঝাঁপ বাড়তে পারে। শারীরিক পরিশ্রম এবং টাকা পয়সা কিছু খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি সন্তান স্থান থেকে আজ কোনো সুখবর পেতে পারেন। সন্তানদের পড়াশোনা এবং কাজকর্ম আজ আপনার সম্মান বৃদ্ধি করবে। তার পাশাপাশি যারা বিজ্ঞান চর্চার দিকে কিছুটা আগ্রহ প্রকাশ করতেন কিংবা জ্যোতিষ চর্চার দিকে একটা বেশ আলাদা রকমের অনুভব আর শান্তি লাভ করতে চলেছেন, বিজ্ঞান চর্চায় উন্নতি করবেন। ব্যবসা ক্ষেত্রে আজ অনুকূল পরিস্থিতি লাভ করতে পারবেন, ভালো অর্থ বৃদ্ধি ঘটবে। ভালো কাস্টমার পাওয়ার কারণে ব্যবসার আরো বিস্তার করতে পারে। যারা পুরনো ব্যবসায় রয়েছেন আরো ব্যবসাটিকে বাড়ানোর পরিকল্পনা করতে পারেন। অভিজ্ঞ কোনো মানুষের কাছ থেকে আজ পরামর্শ এবং আর্থিক সাহায্য মিলতে পারে। কোথাও কোনো ব্যাংকে কিংবা সমিতিতে কিংবা অন্য কোথাও যদি ব্যবসা সূত্রে লোন নিয়ে থাকেন, তা পরিশোধ করে দেওয়াটাই একান্তভাবে জরুরি রয়েছে। নচেত পরবর্তী সময় কিন্তু ইন্টারেস্টের চাপে আপনাদের সমস্যা কিংবা মানসিক চাপ বাড়তে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে আজ লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা বিকেলের দিকে ভালো সময় নিয়ে আসতে চলেছে। অনেক জায়গায় অনেক পারফর্ম করার সুযোগ পাবে, নিজেদের ট্যালেন্ট কিংবা প্রতিভা দেখানোর সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি যারা কর্মজীবী রয়েছেন অর্থাৎ চাকরিজীবী রয়েছেন, বেসরকারি কিংবা সরকারি যে কোনো প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন, সেখানে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ পাবেন এবং কাজের সূত্রে ছোটখাটো ভ্রমণ হতে পারে। পছন্দসই জায়গায় ট্রান্সফার নিয়ে যাওয়ার সুযোগ মিলতে পারে। তবে যারা কোথাও ট্রান্সফার অলরেডি হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আজ সেখানে মানিয়ে নেওয়া কিংবা একটা সহযোগীপূর্ণ মনোভাব, ধৈর্যশীল হতে হবে, তাতে করে কাজের জায়গা কিন্তু সুন্দর হবে। নচেত আজ সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ খাওয়ার দাওয়ারের উপর কিছুটা লিমিট রাখার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত রিচ জাতীয় খাবার গ্রহণের ফলে গ্যাস, বদহজম, বমি বমি ভাব এগুলো কম বেশি থাকতে পারে। আজ আপনাদের কোনো জরুরি কাজ থাকলে সময় মাফিক করে ফেলার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। নচেত পেন্ডিং পড়ে থাকতে পারে। আপনারা যারা হাতের কাজকর্ম করে থাকেন অর্থাৎ কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেন্টিং
ফ্যাশন ডিজাইনার, বিভিন্ন রকম আর্টের কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের কাজে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। কাজের প্রতি ফোকাস করার চেষ্টা করুন। আরও কিভাবে নিজেদের ডেভেলপমেন্ট করা যায় সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করুন। তাতে করে আপনাদের অনেকটাই ইমপ্রুভমেন্ট করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের কাজকর্মের জন্য অনেকের কাছেই আপনি প্রশংসনীয় হয়ে উঠবেন। সবার সামনে দাঁড়িয়ে আজ একটা সহযোগিতাপূর্ণ মনোভাব কিংবা লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে বেশ ভালো মাত্রায় রয়েছে। আপনারা যারা জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু শ্বশুরকুলে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। সব ক্ষেত্রে কিন্তু আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। তবে অতিরিক্ত অসম্মানজনক কোনো কাজকর্ম না করাটাই ভালো হবে। সব ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলবার প্রয়াস করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। তার পাশাপাশি যারা ধারালো অস্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন কিংবা শ্রমিক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ খুব সাবধানে সতর্কতার সঙ্গে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে। নচেত আজ কোনো কীটপতঙ্গ কিংবা বিষাক্ত পোকামাকড়ের কামড়ে আপনাদের স্বাস্থ্যের খারাপ অবস্থা তৈরি হতে পারে কিংবা রক্তপাত ঘটতে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:45 থেকে সকাল 9:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখে যাবেন। মা দুর্গার কৃপায় আজ আপনি সব কাজে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবং বহিরা শত্রুদের দমন করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন এবং নিজেদের মনকে স্থির করতে পারবেন, নিজেকে ধৈর্যশীল করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ অতিরিক্ত পরিশ্রম এবং কর্মব্যস্ততার মধ্য দিয়ে সারাদিনটা কাটবে। আজ দুপুরের দিকটায় গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে গিয়ে আপনি কিন্তু বহু রকম বাধা কিংবা সমস্যার সম্মুখীন হবেন। তার পাশাপাশি আগুন এবং কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন। আগুন থেকে বাড়ির বাচ্চাদের দূরে রাখার প্রয়াস করুন। সকালের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো দুঃসংবাদ আসার কারণে মনে কিছুটা দুঃখ হতে পারে। যারা বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, টেম্পোরারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাটা এন্ট্রি কাজকর্ম করে থাকেন, অস্থায়ী কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে দিনটা কিন্তু বুঝে চলার প্রয়োজন রয়েছে। সব ক্ষেত্রে সহযোগী এবং ধর্মীয় মনোভাব বজায় রাখার প্রয়োজন রয়েছে। নিজেদের কাজে ফোকাস করুন এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে হার্ডওয়ার্কের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্ক করার প্রয়াস করুন। তাতে করে আপনাদেরই আয় উপার্জন বাড়বে এবং কাজের ক্ষেত্রে আপনি কিছুটা নমনীয়তা অনুভব করবেন। তার পাশাপাশি আজ দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে। যারা নতুন দম্পতি রয়েছেন, আজ আপনাদের রোমান্টিক কিছু সময় কাটতে চলেছে। চিরস্মরণীয় হয়ে থাকার মতন কিছু মুহূর্ত আজ আপনি কাটাতে সক্ষম হবেন। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম সমস্যা দেখা দিতে পারে। পরিবার থেকে কিছু ঝামেলা অশান্তির উৎপত্তি হতে পারে। বন্ধু বান্ধবের কথা শুনলে আজ কিন্তু বন্ধু বান্ধবের জন্যই আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে। বন্ধুরা, আজ আপনাদের ধর্মীয় মনোভাবের জন্য অনেক জায়গায় অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হবেন। কিছু তর্কাতর্কি, কিছু কথা কাটাকাটি এইরকম সিচুয়েশনের সম্মুখীন হতে পারেন। তাই সেখানে যতটা নিজেকে মৌন রাখা যায় ততটাই ভালো হয়। তাই নিজেকে যতটা চুপ রাখবেন, যতটা যুক্তিসম্পন্ন কথা বলবেন, ততই নিজেদের সম্মান বজায় রাখতে সক্ষম হবেন। সামাজিক কাজকর্মে আজ মোটামুটি আগ্রহ প্রকাশ পাবে। গরিব, দুস্থ, দরিদ্র মানুষদের সাহায্য করতে সক্ষম হবেন। আজ অর্থ কিংবা বস্ত্র দুই দিয়ে গরিবদের সাহায্য করতে পারেন। তাতে করে কিছুটা পুণ্য অর্জন করতে পারবেন, ভোলানাথের কৃপা অর্জন করতে সক্ষম হবেন। যাদের বহুদিন ধরে কিছুটা খারাপ সময় কাটছিল কিংবা কোনোভাবেই কিছু অর্থ পুঁজি করতে পারছিলেন না, ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যর্থ হচ্ছিলেন, সেক্ষেত্রে আজ সূর্য
দেবকে কিছু অর্ঘ্য নিবেদন করুন। সূর্যদেবের উদ্দেশ্যে কিছু পূজার পাঠ করবার চেষ্টা করুন। তাতে করে আপনাদের কিছুটা ভালো সময় ফিরে পেতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ ইলেকট্রিক লাইনে কাজকর্ম করার সময় কিছুটা সতর্ক হয়ে করবার চেষ্টা করবেন। যে কাজ করবেন তাতে একাগ্রতা দেওয়ার চেষ্টা করুন। নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করলে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। বেরোজগারীদের জন্য সময়টা খুব ভালো যাবে না, তাই চেষ্টা করুন নিজেদের কর্মপ্রচেষ্টার মাধ্যমে, নিজেদের পরিশ্রমের মাধ্যমে নিজেদের কাজের জায়গাটিকে সুন্দর করতে কিংবা কোনো কাজ পাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে কোনো বিবাহে ফিক্সড করার আগে খোঁজ খবর নিয়ে, সময় নিয়ে, ধৈর্য নিয়ে তারপর কোনো বিবাহ স্থির করতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি রয়েছে, তবে বুদ্ধি লাগিয়ে সব ক্ষেত্রে চলতে হবে। উপস্থিত বুদ্ধি কখনো কখনো আপনাকে শত্রুদের থেকে রক্ষা করতে সক্ষম হবে। ব্যবসা ক্ষেত্রে নিজের বুদ্ধির জোরে উন্নতি করতে পারবেন, অগ্রগতি করতে সক্ষম হবে। পণ্য ব্যবসায়ীদের জন্য সময়টি খুব একটা ভালো নয়, তবে মোটামুটি আজ কিন্তু আপনাদের ব্যবসা অগ্রগতি করবে। তার পাশাপাশি যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, প্রমোটিং এর বিজনেস করছেন, কনসালটেন্সির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। অতিরিক্ত দামি ভোজনের জন্য, মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। ভাতৃস্থানীয় কারুর সঙ্গে অযথা তর্কাতর্কি কিংবা মতবিরোধের কারণে কিছু ঝামেলা হতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের শারীরিক অবস্থার অবনতি ঘটবে, যা নিয়ে আপনাদের বিকেলের দিকটায় কিছু দুশ্চিন্তা দেখা দিতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 26, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:36 থেকে সন্ধ্যা 6:37 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটবে এবং সব দিকটায় আপনি সুস্থভাবে, স্বাভাবিকভাবে মেনটেন করতে সক্ষম হবেন। খারাপ অবস্থা কাটিয়ে উঠতে পারবেন। শনি দশা কিংবা রাহু দশা থেকে আজ কিছুটা হলেও রক্ষা পাবেন। তার পাশাপাশি কর্মজীবন, ব্যবসা জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, আপনাদের দাম্পত্যের জীবন এবং কর্মজীবনটি কেমন রয়েছে, স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কেমন হতে চলেছে, ব্যবসা পাতিতে কোনো উন্নতি করতে পারবেন কিনা, ভ্রমণের ক্ষেত্রে দিনটি কেমন রয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আজ আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভাবনা চিন্তা করে চলতে হবে। অতিরিক্ত বন্ধু সমাগম আজ আপনাদের বাড়িতে ঘটতে পারে, যার ফলে কিন্তু পরিবারে কিছু অশান্তি হবে এবং টাকা পয়সাও খরচা হতে পারে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কাউকে টাকা ধার দিয়েছেন, ফেরত পাচ্ছিলেন না, সেক্ষেত্রে আজ সঠিক পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে এবং কাগদা দেওয়ারও প্রয়োজন রয়েছে। তাতে করে কিছুটা হলেও পাওনা টাকা আদায় হতে পারে। তার পাশাপাশি ব্যয়ের দিক থেকে নজর রাখতে হবে, ব্যয় সীমিত করার চেষ্টা করুন। নচেত আজ কিন্তু অতিরিক্ত ব্যয় হওয়ার কারণে ভবিষ্যতের সঞ্চয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে ঋণের জন্য যাদের মানসিক চাপ চলছিল, সেক্ষেত্রে আজ সমাধান হতে পারে, কিছু ঋণ পরিশোধ হতে পারে, সেদিক থেকে মানসিক চাপ কিছুটা কমতে পারে। বিবাহ নিয়ে আজ অনেক রকম সমস্যা কিংবা জটিলতা বাড়তে পারে। পারিবারিক দিক থেকে দেনা পাওনার জন্য কিছু বিবাহের সম্বন্ধ আটকে যেতে পারে। ভালো কোনো সম্বন্ধ হাতছাড়া হওয়ার কারণে আজ অনেক আফসোস হবে। নিজের অতীতে কোনো কাজের জন্য আজ কিন্তু অনেকটাই মানসিক দিক থেকে দ্বিধাগ্রস্ত হতে পারেন। তাই অতীতের বিষয় নিয়ে যত ভাববেন ততই আপনি কষ্ট পাবেন এবং মানসিক চাপ বাড়তে পারে। তাই সেদিক থেকে বুঝে শুনে চলবার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে কারোর প্রতি আপনি বেশি আগ্রহ প্রকাশ করলে আজ মন ভেঙে যেতে পারে এবং মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হতে পারেন। তাই অন্যের প্রতি অতিরিক্ত অ্যাট্রাকটিভ না হয়ে, আগ্রহী না হয়ে নিজের কেরিয়ারের দিকে মন দিই, নিজে কিছু উপার্জন করার চেষ্টা করুন, সেটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনারা যারা বিভিন্ন রকম সরকারি কর্মচারী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে।
তবে কোম্পানি জব কিংবা যারা সরকারি না হয়েও কিন্তু আধা সরকারি সংস্থায় কাজ করছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আজ অনেক কন্টেস্ট আসবে, অনেক প্রতিযোগিতা দেখা দিতে পারে। পোস্ট উন্নতি করার জন্য অর্থাৎ পদোন্নতির জন্য যারা বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আজ হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে। নিজেদের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসতে হবে, স্মার্টনেস নিয়ে আসতে হবে। তাতে করে কিন্তু কর্মজগতে উন্নতি করতে পারেন। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনার শারীরিক দক্ষতাই আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। তবে অন্যের প্ররোচিত প্রশংসায় পড়ে আজ নিজেদের চরিত্র নষ্ট করার থেকে নিজেদের বিরত রাখাটাই বাঞ্ছনীয় হবে। কিছু কিছু ক্ষেত্রে আজ যদি বুঝে শুনে না চলেন, তাহলে পথে ঘাটে বিপদে যেরকম পড়বেন, সেরকম পুলিশি ঝামেলাও অনেক মান সম্মান নষ্ট হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন কিংবা বিভিন্ন রকম চ্যানেল ওপেন করে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আজ কিছু আয় উপার্জন হতে পারে। জনপ্রিয়তা মোটামুটি বাড়বে। সামান্য গৃহস্থ যারা রয়েছেন, অর্থাৎ যারা মধ্যবিত্ত অর্থাৎ নিম্নবিত্ত শ্রেণীর রয়েছেন, সেক্ষেত্রে আজ কিছুটা আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। আজ আপনাদের পরিবারে কিছুটা খুশি এবং আনন্দের আবহাওয়া বজায় থাকবে। ভাই বোনেদের মধ্যে, পিতা মাতার মধ্যে সম্পর্ক খুব মজবুত হবে। স্ত্রীর কিছু চাহিদা ফুলফিল না হওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু কিন্তু মিটে যাবে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি কিছুটা ক্রয় বিক্রয় করার জন্য ভালো কাস্টমার পেতে পারেন। যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন, অর্থাৎ শ্রমিক দিনমজুরের মতন রয়েছেন, সেক্ষেত্রে আজ কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। শারীরিক দুর্বলতার কারণে কর্মক্ষেত্রে আজ কিন্তু অনেকটা স্বাস্থ্যের দিক থেকে ক্লান্তিকর হয়ে উঠতে পারে, কিংবা মাথা ঘুরে পড়ে গিয়ে কোথাও চোট পেতে পারেন। মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। তার পাশাপাশি পুরনো বন্ধু বান্ধবের পাশাপাশি নতুন অনেক বন্ধু তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। সমস্ত রকম দূরত্ব ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কের পরিণতি মিলতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 14, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48 থেকে সকাল 10:17 পর্যন্ত। বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। দুর্গা দেবীর আশীর্বাদে সমস্ত ভয় জয় করতে সক্ষম হবেন, শত্রুদের দমন করতে সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সন্তান স্থান থেকে ভালো হতে চলেছে। সন্তানদের কাজকর্মের জন্য গর্ব করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে আজ কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। সঠিকভাবে দায়িত্ব পালন করতে গিয়ে সেটাই কিন্তু অক্ষমতার প্রকাশ পেতে পারে। তাই আজ আপনাদের কাজ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাইড ইনকামের জন্য চেষ্টা করতে পারেন। কাজের জায়গায় নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। যারা ছোটখাটো কোনো সরকারি কর্মচারী রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আজ পোস্টের উন্নতি পদোন্নতির যোগ রয়েছে। অনেক দিনের পুরনো অভ্যাস আজ ত্যাগ না করতে পারলে কিন্তু গৃহে কিছু অশান্তি হতে পারে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ বাধা পড়তে পারে। পারিবারিক সমস্যা আজ আপনাদের ভীষণভাবে উৎপীড়িত করতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। প্রেমের ব্যাপারে আজ কিন্তু ভীষণভাবে পজিটিভ আজ মনোভাব প্রকাশ পাবে। সম্পর্কের পরিণতি লাভ হতে চলেছে। ভালো জীবনসঙ্গী লাভ করতে চলেছেন। ব্যয়ের প্রতি একটু নজর রাখার প্রয়োজন রয়েছে। হিসেব করে চলবার চেষ্টা করুন। শরীরের বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে। স্বামীর জন্য মতবিরোধ আজ তৈরি হতে পারে। স্বামীর আচার আচরণে আপনার মনে কষ্ট লাগতে পারে। স্বামীর কথাবার্তায় আজ কিন্তু আপনার মন ভাঙার সম্ভাবনা রয়েছে। তাই সম্পর্কের দোহাই দিয়ে কখনোই কোনো ভুলকে মেনে নিবেন না, ভুলকে প্রশ্রয় দিবেন না।
বিভিন্ন রকম ক্লাব কিংবা সংঘের অনুষ্ঠানে আজ বড় কোনো ভূমিকা নিতে হতে পারে। পরিচালন কমিটিতে আজ আপনার ভীষণভাবে গুরুত্বপূর্ণ কোনো স্থান অ্যাচিভ করতে পারেন, কোনো গুরুদায়িত্ব পেতে পারেন। দীর্ঘদিনের অসুখ থেকে আজ কিছুটা মুক্তি পেতে চলেছেন। দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে। দামি কোনো জিনিস আজ প্রাপ্তি হতে পারে। কেনাকাটার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। উপস্থিত বুদ্ধি আজ আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বড় বড় সমস্যা থেকে রক্ষা করবে। প্রতিবেশীদের থেকে আজ আপনি সবসময় নিজেকে বাঁচিয়ে চলবার চেষ্টা করুন, নচেত কোনো অপবাদ আপনার উপর চাপিয়ে দিতে পারে। কোনো ভুল না করেও কিন্তু আজ তার জন্য শাস্তি পেয়ে যেতে পারেন। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা প্রতিনিয়ত করে যাবেন। সংসারের চাপে আজ আপনাদের জীবনটাও ওষ্ঠাগত হয়ে উঠতে পারে। পিতা মাতার পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মায়ের কাছ থেকে আজ কিছু আর্থিক সাহায্য মিলতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বোনেদের পাশে দাঁড়াতে গিয়ে কিংবা বোনকে সঠিক গাইড করতে গিয়ে আজ বোনেদের কাছ থেকে কটু কথা শুনতে হতে পারে। তার পাশাপাশি বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। সম্পত্তি নিয়ে ভাই বোনেদের সঙ্গে কিছু বচসা তৈরি হতে পারে। ব্যবসা সংক্রান্ত যে কোনো ব্যাপারে হঠাৎ মাত্র হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে। অন্যের ওপর নির্ভর করে ব্যবসার দায়ভার অর্পণ করলে ব্যবসায় অনেক লোকসান দেখা দিতে পারে। ভালো কোনো সুযোগ আজ হাতছাড়া হতে পারে। বড় কোনো কন্টেস্টে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও দিনটা মোটামুটি বেশ ভালো হতে চলেছে। ভাতৃস্থানীয় কিংবা আপনার বয়সের থেকে ছোট কোনো মানুষের সঙ্গে পথে ঘাটে আপনার বন্ধুত্ব গড়ে উঠতে পারে। হঠাৎ মাত্র তার কাছ থেকে কোনো ভালো সুযোগ অফার পেতে পারেন। বন্ধুরা, আজ লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে অর্থলগ্নি আজ কিছুটা আপনাকে চিন্তায় ফেলতে পারে। LICতে আজ কোনো অর্থ ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। নেটওয়ার্ক বিজনেসে সফলতা আসতে চলেছে। তার পাশাপাশি আপনার যারা ভগবানে বিশ্বাস করেন না, সেক্ষেত্রে আজ কোনো ঘটনা আপনার সঙ্গে এমনভাবে ঘটবে যে আপনার আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ হবে এবং ভগবানের প্রতি আস্থা ফিরে আসবে। নিজের কনফিডেন্সও কম বেশি ফেরত পাবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11টা বেজে 11 মিনিট 44 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 27 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। সব কুদৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। কর্মজগতে নিজের বুদ্ধি এবং কর্ম প্রচেষ্টায় উন্নতি করতে সক্ষম হবেন, অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সন্তানদের নিয়ে আজ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গিয়ে অশান্তি হতে পারে। কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব হাতে আসতে পারে, তবে সঠিকভাবে সেই দায়িত্ব সামলাতে না পারার কারণে পরবর্তী সময়ে অনেক ঝামেলা অশান্তি বাড়তে পারে। সেবামূলক কাজে আনন্দ প্রাপ্তির যোগ রয়েছে। কুচিন্তার কারণে মনে কষ্ট বৃদ্ধি পাবে। লটারি থেকে কিছু আয় হতে পারে। এক্ষেত্রে দিনটি অনুকূল অবস্থায় রয়েছে। কোনো ক্ষত থাকলে তার চিকিৎসা করানোর চেষ্টা করুন, নচেত টিটিনাস হতে পারে কিংবা ঘায়ে পরিণত হতে পারে। সকালের দিকে কাজের জন্য বাইরে যাওয়ার যোগ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো হতে চলেছে। পড়ুয়াদের জন্য দিনটা বেশ অনুকূল হতে চলেছে। পড়াশোনায় মোটামুটি মনোযোগ বৃদ্ধি পাবে।
যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। জমি বা সম্পত্তির ক্রয় বিক্রয় করার জন্য দিনটা মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। তার পাশাপাশি হাঁটা চলার সময় খুব সাবধানে চলাফেরা করবেন, নচেত পড়ে গিয়ে কোমরে কিংবা হাঁটুতে চোট পেতে পারেন। ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে পুরনো কোনো কথা নিয়ে কিংবা সামান্য কোনো কথা কাটাকাটির জেরে অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। ভাই বোনেদের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান নষ্ট হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বুঝে চলার প্রয়োজন রয়েছে। কর্মক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলতে হবে। কাজের প্রতিভা দেখানোর চেষ্টা করুন এবং টিম ওয়ার্ক কাজে সফলতা আসতে পারে। প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি চোখের সমস্যা সন্ধ্যের দিকটায় দেখা দিতে পারে। সারাদিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। পথে কোনো বিভ্রাটে পড়তে পারেন। অপরিচিত কোনো মানুষের সঙ্গে আজ হঠাৎ করে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। যারা 2 চাকার যান চালাচ্ছেন কিংবা 3 চাকার যান চালাচ্ছেন আপনাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি শুভপ্রদ হতে চলেছে। তবে পথে ঘাটে মাদকদ্রব্য সেবন না করে ড্রাইভ করার চেষ্টা করুন। আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন কিংবা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিসপত্র ব্যবসা করছেন, ইট বালি সিমেন্টের ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রে কাউকে কোনো কিছু ধার দিলে আজ কিন্তু ফেরত পেতে প্রচুর সমস্যা হবে এবং আজকের দিনে কাউকে ধার দিতে চাইলে লোক বুঝে শুনে দেওয়ার চেষ্টা করুন, নচেত ব্যবসা কিন্তু লাটে উঠতে পারে কিংবা লোকসানে যেতে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। আজ কাছের কোনো মানুষ যাকে আপনি খুব ভরসা করেন, বিশ্বাস করেন, তার কাছ থেকে কোনো কারণে ঠকতে পারেন কিংবা তার আচরণ আজ আপনাকে কষ্ট দিতে পারে। তাই এক্ষেত্রে নিজেকে সামলানোর চেষ্টা করুন। অহেতু অতিরিক্ত আশা আজ নিরাশা হতে পারে। আপনারা যারা গান কিংবা নাচের সঙ্গে যুক্ত রয়েছেন, গান নাচ নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, ইনকাম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের আরো বেশি করে প্র্যাকটিস এবং নিজেদের ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজ আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। গৃহে কোনো খুশির খবর আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বেশ শুভপ্রদ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 59, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 8:28:29 থেকে সকাল 9:10:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে জীবনের সমস্ত রকম ইচ্ছে পূরণ হবে। সব ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। শত্রু ভয় কাটিয়ে উঠতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী সর্বশেষ রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশি ও মীন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ অভিনয়ের জগতে নিজেদের বেশ কাজের সুনাম বাড়বে এবং আজ কিন্তু উপার্জনের ভীষণভাবে আগ্রহ প্রকাশ পাবে। অনেক নতুন নতুন কাজ পাওয়ার সুযোগ আসতে চলেছে। সংসারের কারণে মানসিক যন্ত্রণা বাড়তে চলেছে। পিতার সঙ্গে আজ কিছু বিষয় নিয়ে মতবিরোধ থাকবে। আজ আপনাকে অবাক করে দেওয়ার মতন কোনো সুখবর প্রাপ্তি হতে পারে কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের কারণে। কাউকে টাকা ধার দেবেন না এবং সর্বদা তর্ক বিতর্কের সময় যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, নচেত সেই তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। তাতে করে আপনাদের সম্মান বজায় থাকবে। মায়ের দায়িত্ব পালন করাতে আজ ভীষণভাবে ফেলিওর হওয়ার কারণে অনুশোচনা বাড়তে পারে। সঙ্গীত চর্চায় হাল ছেড়ে দিলে ঠকে যেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো সুযোগ হতে পারে। অতিরিক্ত ক্রোধ এবং কামের বশে ভুল কোনো কাজ করে ফেলতে পারেন। পরবর্তী সময়ে তার কারণে পুলিশি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ ভালো কোনো মুহূর্তে
কখনোই কাউকে এমন কোনো কথা দিবেন না যেটা পরবর্তী সময়ে রাখতে গিয়ে কিছু অসুবিধা তৈরি হতে পারে, যার ফলে আপনাদের মান সম্মান এবং কথার কোনো দাম না থাকার কারণে মানুষজন আপনাকে অপমান করতে পারে। সংসারের ব্যয় কম বেশি বাড়তে পারে। আজ লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনারা যারা জুয়ারি রয়েছেন কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে কাজকর্ম করুন, নচেত পরবর্তী সময়ে টাকা পয়সা হাতছাড়া হতে পারে। সন্তান স্থানীয় কারোর কাছ থেকে আজ কোনো কাজে সাহায্য পেতে চলেছেন। শ্রমিকদের জন্য অনেক স্ট্রাগল করতে হবে। বেরোজগারীদের জন্য আজ কিন্তু বেকারত্বের জ্বালায় কিছু সমস্যা বাড়তে চলেছে। যারা বহুদিন ধরে কোথাও কাজের জন্য চেষ্টা করছিলেন, আজ কাজের সুযোগ হতে পারে, যার ফলে মনে কিছুটা আনন্দ থাকবে। বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা জীবনটি আজ লাভবান হতে চলেছে। ব্যবসায় আজ কম বেশি উন্নতি করবেন। তবে ব্যবসা থেকে যদি কোথাও কোনো ধারপাতি থাকে তাহলে আজ মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন, নচেত ব্যবসায় কিন্তু কিছুটা ঝামেলা অশান্তি বাড়তে পারে। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, নিজে উপস্থিত থাকার চেষ্টা করুন, নচেত ব্যবসায় কিছুটা অর্থ নষ্ট হতে পারে। যৌথ ব্যবসায় আজ কম বেশি লাভবান হবে। বন্ধু সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি কোনো নতুন বন্ধু বিশেষের জন্য আজ কিছু খরচাপাতি বাড়তে পারে এবং পারিবারিক অশান্তি তুঙ্গে যেতে পারে। আজ আধ্যাত্মিক বিষয়ে বেশ মানসিক আনন্দ লাভ হবে। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় লাভবান হবেন। তবে অন্যকে উপদেশ দিতে গিয়ে কিংবা সাহায্য করতে গিয়ে আজ আপনার কিছু অর্থ নষ্ট হতে পারে এবং আপনার গুরুত্বপূর্ণ কোনো সময় আজ কিন্তু নষ্ট হতে পারে। তাই চেষ্টা করুন নিজের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজকর্ম রয়েছে সেগুলি সময় মাফিক কমপ্লিট করতে। আপনার সাহায্যের যার প্রয়োজন রয়েছে তাকেই সাহায্য করার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু ঠকতে পারেন এবং অনেকটাই অসম্মানিত হতে পারেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু বেগ পেতে হবে। তবে সঠিক পরিকল্পনা করে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আজ নৃত্যশিল্পীদের জন্য বেশ ভালো সুযোগ রয়েছে। তবে গানের জগতে আজ ভীষণ ভালো নাম করতে চলেছেন। খেলাধুলা নিয়ে আজ অতিরিক্ত আশা বিফলে যেতে পারে। কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। চেষ্টা করুন ইতিবাচক অর্থাৎ পজিটিভ চিন্তা ভাবনা করতে। তার পাশাপাশি লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির তেমন কোনো যোগ নেই, তাই অযথা লটারিতে জুয়া থেকে অর্থ বিনিয়োগ না করাটাই ভালো হবে। তার পাশাপাশি আপনাদের তীর্থযাত্রার বহুদিনের পরিকল্পনা আজ পূরণ হতে চলেছে। সন্ধ্যের দিকটায় স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত খাবার দাবারের আশা আজ আপনার মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে এবং খরচাপাতিও বাড়াতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 4, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পোপরাজ, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:20:21 থেকে সকাল 10:10:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে সমস্ত বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে সমস্ত বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। পরিবারের বিশৃঙ্খলা বন্ধ হবে।